এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো রেসকোর্সের দিকে, যেখানে বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Grateful to my Lieutenant General of Eastern Command, Mr. Tiwari ji, Mrs. Tiwari ji, all the officials, distinguished guests, friends from both the countries, and also the students, the youth, the journalists, all the people belongs to Indian Army. Thank our son of the soil, Indian Army. I remember very graceful, in a very graceful manner. I was a student of class 2-3. My father was a freedom fighter. He died only 40 years of his age. But every day he used to tell me how Indo-Chinese war, how our Jawans work, they sacrifice. 1965 Indo-Pak war, how our Jawans, they sacrifice, उन्होंने कितना कुर्बानी दिया था. Same, in the same line, 1971, it was another Pak war to give the freedom to Bangladesh. And I remember लता जी का one quotation, जब इंडो चाइना वॉर हुआ था, उसका बाद Pandit Nehru ji was the Prime Minister, the then Prime Minister. বাড়ি থেকে বেরিয়ে এসে আবার গাড়িতে উঠলেন আমার সর্বক্ষণের সাথী, আমার মাতৃকা দেবীর ফটো আর পকেট চন্ডী আর জপের মালাটা আমি ছেড়ে এসেছিলাম। আমি সেই নেতাজি, আজকে সেই নেতাজিকে আমরা টাইগার কি কুত্তা বলে কাঁথার টুপি বলিয়ে রাস্তায় রাস্তায় মিছিল বের করেছিলাম। পাপ কোথায় যাবে বাঙালির পাপ? পরবর্তীকালে আরেকজন বাঙালি, যার কথা আজকে ঘোষক বলছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে গেলেই বাংলার আরেকজন মহাপুরুষ প্রণবানন্দজি মহারাজের কথা বলতে হয়। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শ্যামাপ্রসাদ, তার গলায় নিজের মালা দিয়ে বললেন, বাঙালির কথা একজন বক্তা বলছিলেন হিন্দু বাঙালি। সেই দিন প্রণবানন্দজি এই কথাই বলেছিলেন, হিন্দু বাঙালি রক্ষাকর্তা হিসাবে আমি শ্যামাপ্রসাদকে দাঁড় করিয়ে দিয়ে গেলাম। আর এই শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক মিশন, এক প্রধানের জন্য যখন কাশ্মীর যাত্রা করছেন, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কিভাবে হত্যা করা হয়েছিল। আর আমরা বাংলার বাঙালি আজ ওই দুজন মহাপুরুষের জন্মদিন জানি, কিন্তু মৃত্যুর আজও আমরা জানতে পারলাম না আমরা বাঙালি, আমরা কি পাপ করেছিলাম। আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে এখানে কাস্তে হাতুড়ি তারা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে কংগ্রেসের পতাকা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে ঘাসফুল পদ্ম ফুলের, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকেও আমরা সাম্প্রদায়িক রূপে আখ্যা দিলাম। পাপ
আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একজন বলছেন ইসলামের দাওয়াতি, আর একজন বলছেন 17% থেকে 33%, একজন বলছেন আমরা সংখ্যাগরিষ্ঠতা হয়ে ইসলামের শাসন ব্যবস্থা করব, তার জন্য সহযোগিতা করবেন প্রশাসনের প্রধান। ঠিকই বলেছেন, একজন মুসলিম ভাই তার ধর্ম গ্রহণ করেছেন, তিনি তার ধর্মগ্রন্থের অনুসারী, তার গ্রন্থে যা নিয়ম নির্দেশ সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন। ধন্যবাদ তাকে। সুতরাং তিনি তার ধর্মের অনুগামী, তার ধর্মে বিশ্বাসী, তাই তো তিনি তার কবুল করার জন্য বলবেন, তাই তো জন্ম দিয়ে ফয়দা লুটে পয়দা করে সংখ্যা বাড়িয়ে তার কথা বলবেন। কিন্তু আমরা মূর্খ হিন্দু জাতি, আমরা মূর্খ বাঙালি, আমরা আমাদের হিন্দু বলে পরিচয় দিতে আমাদের শাস্ত্র আমরা পড়েছি, আমরা আমার হিন্দুর জন্য কিছু পড়েছি, আমরা কোনদিন সেই ধর্মগ্রন্থ কেনা হবে পরে দেখেছি তাতে কি লেখা আছে, সর্বধর্ম সমান। আর যতমত ততপদের আমরা পথিক। একবার চিন্তা করবেন, যারা ভাগবত পাঠ করে সবার মধ্যে ঈশ্বর দর্শন করেন, কৃষ্ণের বাল্যলীলাকে স্মরণ করিয়ে দেন ভাগবত পাঠকরা, সেই ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য জীবন, যিনি ভারত আত্মা বিশ্বআত্মা, তাকে একবার কি স্মরণ করেছেন? তিনি তাকে বিরাট জীবন বৃন্দাবনে ছিলেন 11 বছর, তারপরে আর বৃন্দাবনে ফিরে যাননি। আর আমরা সমস্ত বাংলার বাঙালি ওই ভাগবত পাঠ আর লীলা কীর্তনে আমরা ব্যস্ত থাকলাম। ওখান থেকে রাধাকে নিয়ে এসে কৃষ্ণের পাশে বসিয়ে দেওয়া হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।